হাই ফ্রেন্ড, আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে নন্দনকাননের অ্যাভিয়ারি দেখাবো তোমাদেরকে। মানে যত পাখি রয়েছে বিভিন্ন টাইপের, সেই পাখি এখানে বিভিন্ন পেজান্ট, তারপর প্যারট, লাভ বার্ড, তো এই সব রয়েছে, এইগুলো সব দেখাবো। তো প্রথমেই আমরা একটা পেজান্টের কাছেই চলে এসেছি। আর এই দেখো এখানেও একটা রয়েছে, এটা দেখতে অনেকটা মুনিয়ার মতন, বড় মুনিয়ার মতন। তো এই দেখো রেড মুনিয়া বললাম না, তো যাই হোক এই টাইপের পাখি এখানে প্রচুর পাখি রয়েছে। আর যা ঘুরে বুঝতে পারলাম তাতে দেখলাম যে বেশিরভাগই লাভ বার্ড আর প্যারোটে ভর্তি, আর বিভিন্ন টাইপের পেজান্টও রয়েছে। তো এই দেখো এখানেও রয়েছে, এগুলো সেই মুনিয়া টাইপেরই মতন দেখতে লাগছে। এই পাখিগুলো আমার একটা বন্ধুর বাড়িতে আছে। তো এদেরকে যখনই যত খাবার দেয়, আর এই যে হলুদ মেশানো আছে, এদেরকে হলুদও দেয়, জানি না কি জন্য হলুদ, কি এদের পেট পরিষ্কার রাখে আমি বুঝতে পারি না। তো এই দেখো জাভা স্প্যারো এটার নাম। তো এটা আমার বন্ধুর বাড়িতে আছে একটা। এদেরকে যখন ওই ঘাসের বীজগুলো দেয়, তো যা দেবে তাই খেয়ে নেয়, শেষ করে দেয়। ওদের মানে খাবারটা পরে খাবো এরকম কোনো সিস্টেম নেই। এই দেখো এখানে গোল্ডেন প্রেজেন্ট এটা রয়েছে। তো এই পাখিটা দেখো একটা পা তুলে রয়েছে আর এক পায়ে দাঁড়িয়ে রয়েছে, ওই পাটা শুধু চুলকাবার জন্য ইউজ করছে। আর কন্টিনিউস আমি যতক্ষণ ধরে অবজার্ভ করলাম, এই পাখিটা এক পায়েই দাঁড়িয়ে আছে, মাঝে মধ্যে ঠোঁট দিয়ে নিজের গাটা চুলকে নিচ্ছে, এই দেখো, কিন্তু ও এক পায়েই দাঁড়িয়ে রয়েছে। তারপরে চলে এলাম, এই দেখো আবার একটা সেকশন। এই সেকশনটা তো বদ্রিকা টাইপের মতন দেখতে লাগছে। তো এত পাখির নাম আমি জানিই না। তো প্রচুর পরিমাণে এখানে বদ্রিকাও রয়েছে, দেখতে বদ্রিকা, কিন্তু জানি না এগুলো কি পাখি। তোমাদেরকে নামগুলো দেখিয়ে দিচ্ছি, কারণ অত নাম এই পজ করে তোমরা দেখতে পারো। আর নাম বোর্ডটা এত দূরে লাগিয়েছে, এই দেখো পজ করে ককটেল বলে লেখা রয়েছে। তো ককটেল বেসিক্যালি যে ককটেল, এইগুলোর একটু ওই যে আমরা বদ্রিকাগুলো বাড়িতে পুষি তার থেকে একটু বিগ ভার্সন দেখলাম, মানে বড়, এদের নাম ককটেল দিয়েছে। আর এইদিকে যে পাখিগুলো রাখা হয়েছে, সামনে কাঁচ লাগিয়ে দিয়েছে, নিয়ে কাঁচের জন্য ফটোটাও ভালো আসে না। এই দেখো লেডি আমেরিকান পেজান্ট, তো এটাও একটা পেজান্ট। এখানে অনেকগুলো আফ্রিকান পেজান্ট রয়েছে দেখলাম, এরপরেও দেখতে হবে আফ্রিকান পেজান্ট রয়েছে, গ্রে পেজান্ট রয়েছে। তো এরকম পেছন দিকে যত লম্বা লম্বা টেল রয়েছে, লেজটা এদের, তো সেই পুরো লম্বা লম্বাগুলো বেশিরভাগই পেজান্ট যা দেখলাম। এই দেখো অনেক বড় লেজ এদের, পেছনের পাখনাটা অনেক লম্বা, মানে পাখিটার 3 গুণ তো হবেই। জঙ্গলি মুরগি, এই দেখো রেড জাঙ্গল হেন লেখা রয়েছে। তো এই দেখো এটা জঙ্গলি মুরগি। মুরুলিয়াতে আমরা এগুলো দেখেছি, মুরুলিয়াতে জঙ্গলি মুরগি আর জঙ্গলি বালি হাঁস, এই দুটোই আমরা খুব দেখতে পেতাম। এখন আর এগুলো দেখাও যায় না, তাই চিড়িয়াখানাতেই দেখছি। এখানেও একটা দেখো বসে রয়েছে, এটারও নাম পড়তে পারিনি কারণ নামটা ঢাকা রয়েছে। শালিক পাখির থেকে একটু বড় লাগছে, যদিও এটা শালিক পাখি নয়, মানে ওর থেকে অনেক বড়। নামটা দেখতে পাইনি। এখানেও দেখো এই পজ করে দেখে নেবে নামগুলো কি সব নাম, বদ্রিকার মতনই দেখা যাচ্ছে। এত পাখির নাম আমি জানি না, কত পাখি রয়েছে। আর দেখো হাড়ির মধ্যে ওদের বাসা বেঁধে রেখেছে, বাসা তৈরি করে দিয়েছে ওদেরকে, তো বেশ সুন্দর লাগছে। এইখানে এরা বাচ্চা কাচ্চা দেয়, আর সংখ্যায় প্রচুর হয়ে গেছে। আমিও ঘরে এই বদ্রিকা টাইপের পাখিগুলো পুষেছিলাম, তো সাকসেস হয়নি, কারণ ঘরের এনভায়রনমেন্ট এগুলো বাঁচলই না। এই দেখো এটা একটা আফ্রিকান হোয়াইট পেজান্ট, একটা মেল একটা ফিমেল দুটো রয়েছে। এটা বসেই আছে, একে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করলাম তবে যে উঠলো, মানে এমনিতে উঠছিলই না। আর এই দেখো এখানে নামটা রয়েছে, কিন্তু নামগুলো করেছে কি এরা বস্তা যে ঢাকা দিয়েছে, বস্তাগুলো সেই সিলভার প্রেজেন্ট রয়েছে।
তো এবার আমরা চলে যাব অন্য একটা দিকে। সিলভার পেজেন্ট দেখানো হয়ে গেল আমাদের। এবার যাব আমি ময়ূরের কাছে চলে এসেছি। এই দেখো, এই শটটা আজকে আমার খুব ভালো লেগেছে। ময়ূরটা পেখম তুলেছে, পেখম তুলে নাচে। অ্যাকচুয়ালি ময়ূর পেখম তুলে ময়ূরকে অ্যাট্রাক্ট করার জন্যই। তো কি সুন্দর লাগছে দেখো, ও চারিদিকে ঘুরে ঘুরে ওর পেখম যে তুলেছে, সেই যে একটা দৃশ্য, সেটা ও অন্য ময়ূরীগুলোকে দেখাচ্ছে। এখানে আরো পাশে কয়েকটা ময়ূরী রয়েছে। তো খুব সুন্দর লাগছে, কি সুন্দর দাঁড়িয়ে আছে। আর এই খাঁচাগুলোর জালগুলো এত ছোট ছোট যে এগুলো দিয়ে ভালো করে মোবাইলটাতে আসছে না। তো তার জন্য আমি তোমাদেরকে সরি বলছি। এই দেখো, তা পেখম নামিয়ে দিচ্ছে, এই দেখো নেমে একদম আবার নর্মাল হয়ে যাচ্ছে। তো এটা বর্ষাকালে খুব সুন্দর লাগে, বৃষ্টির সময় এরা বেশি করে আরো এইগুলো পেখম তোলে। চলে এলাম আমরা ভালচারের কাছে। বিভিন্ন প্রজাতির ভালচার, এগুলো তো এন্ডেঞ্জার স্পিসিস। ভারতে একসময় 80 কোটি ভালচার ছিল, এখন মাত্র 8,000-এ দাঁড়িয়েছে। তো এটা খুবই এন্ডেঞ্জার, মানে এন্ডেঞ্জার টু দি পাওয়ার এন্ডেঞ্জার, এইরকম একটা স্পিসিস। এখন হিমালয়ান রিজিয়ন এবং নীলগিরি রিজিয়নে পাওয়া যায়। আবার চলে এসছি আমরা একটা পাখি সেকশনে। তো এটাও সেই বদ্রিকা টাইপের, প্রচুর পাখি। আর এই কাঁচটা দিয়ে দেওয়াতে রিফ্লেক্ট করছে, তো অনেক জায়গা বোঝা যাচ্ছে না। এই দেখো পাখিগুলো বসে রয়েছে। এখানে অনেকটা এরিয়া জুড়ে পাখিটাকে রেখেছে। খাঁচাটা দেখো, উপরগুলো খোলা, তার জালি দেওয়া আছে। খোলা বলতে তার জালি, আর এইদিকে কাঁচ দিয়ে দিয়েছে, মানে যেদিকে পাবলিক ছবি তুলবে সেদিকটাতেই কাঁচ দেওয়া আছে। এই দেখো সব বসে বসে খাচ্ছে। ওখানে একটা খাবার পাত্র বিশাল বড় করে দিয়েছে, ওই দেখো, আর এক গাদা ঢুকে গেছে। ওইখানেই তো কমসে কম 30 থেকে 40টা বসে আছে যারা খাবার খাচ্ছে। এই দেখো, এবার চলে এলাম আমরা প্যারোটে। তো বিভিন্ন প্রজাতির এখানে টিয়া পাখি, প্রচুর টিয়া পাখি একসঙ্গে, এক গাদা টিয়া পাখি দেখো। এগুলো গোটাই টিয়া পাখিতে ভর্তি। এই দেখো চলে এলাম ফাইনালি লাভ বার্ড। এই পাখিটা আমার খুব ভালো লাগে, এটাও আমি বাড়িতে পুষেছিলাম, আনসাকসেসফুল রেজাল্ট। এক সময় আমাকে বাড়িতে বকতো যে এগুলো নাকি আমি কিনে আনতাম আর এসে 2-4 মাস থাকতো, তারপরেই মারা যেত। আর এদের একটা গুণ আছে, মেলটা মরে গেলে ফিমেল মরে যাবে, আর যদি ফিমেলটা মরে যায় তাহলে মেলটা মরে যাবে। তো এইরকম লাভ বার্ড পাখিগুলো খুবই সুন্দর। তো এইরকম বড় খাঁচা করতে পারলে, আর তার মধ্যে এরকম যে ওই হাড়ি টাঙিয়ে রেখেছে, তাহলে আমি দেখেছি যারা লাভ বার্ড পোষে তাদের ঘরে কিন্তু প্রচুর বাচ্চা হয়েছে। আর আমি ছোট খাঁচায় রাখতাম, তো ক্লাস 9-10 থেকে আমি এগুলো পুষতাম। কলকাতায় যখন থাকতাম তখন এগুলো আমি অনেক পুষেছি, কিন্তু প্রত্যেকবারই আনসাকসেসফুল। বদ্রিকা লাভ বার্ড দুটোই, কোনোটাই আমার কাছে মানে আমি সাকসেস হইনি। তো যাই হোক, আজ আমার খুব ভালো লাগছে এগুলোকে দেখতে। আমি সাকসেস না হলেও নন্দনকাননে এত বড় চিড়িয়াখানায় এত হাজার হাজার পাখি দেখে আমার খুব ভালো লাগছে, আর পুরোনো দিনের স্মৃতিগুলো মনে পড়ছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এককালে আমিও এরকম লাভ বার্ড প্রচুর পুষেছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।